তাহলে লাইক এবং কমেন্টের স্প্যাম নিয়ে বলা হয়েছে, তারপরে ভিডিও তৈরির আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলা হয়েছে। এরকম আরো অনেক আছে। যেমন আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করলেন, একটা বিষয়ের উপর আপনি বললেন, হুম, আপনার বিষয়ের উপর বলা ওই ভিডিওটা শেষ করছেন, তারপরে আপলোড দেওয়ার সময় আপনার ক্যাপশন ব্যবহার করছেন, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করছেন ভিডিও রিলেটেড না। আপনি ভিডিও তৈরি করেন, মনে করেন যে একটা ফেসবুকে একটা সমস্যা নিয়ে, বা আপনি একটা পার্কে গেলেন, হ্যাঁ, পার্কে গিয়ে পার্কের থেকে কোনটা যদি দেখালেন যে এখানে একটা একটা রিসোর্ট আছে, এ রাইডস আছে, এটা আছে, হ্যাঁ, কিন্তু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলেন কি নিউজ আপডেট, তারপরে যাইয়া হট নিউজ, তারপরে যাইয়া নাম দিলেন তার একটা সেলিব্রিটির নাম লিখে দিলেন, শাকিব খান, সানি লিওন, আন্দাজে উন্দাজে, মানে এগুলা চলবো না। আপনি যে পার্কে গেছেন ওই পার্কের ইয়ে অনুযায়ী আপনার ক্যাপশন লিখবেন, হ্যাশট্যাগ লিখবেন, নতুন হলে নতুন, আর হ্যাশট্যাগ আপনার নিজে তৈরি করে সমস্যা কি, পপুলার হ্যাশট্যাগ প্রয়োজন নেই। আপনার ভিডিও রিলেটিভ হতে ক্যাপশন লেখাটা ভিডিও রিলেটিভ হতে, তারপরে হ্যাশট্যাগ কিন্তু স্প্যাম খাও। তারপরে দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা ভিডিও দেখলেন, অন্যজন একটা ভিডিও যখন দেখবেন, আমরা অনেক সময় করি কি, অনেক শেয়ানা আছে, অনেক চালাক লোকরা আছে, সেটা তারা কি করে, এভাবে যাইতেছে ফেসবুক স্ক্রল করতেছে, ব্যাস পাইলো ডাইরেক্ট কমেন্টে, এখানে বাইরে থেকে লাইক করলো, বাইরে থেকে কমেন্টে ক্লিক করে ব্যাস একটা ইয়ে দিয়ে দিল, নাইস জব, গুড, এগিয়ে যান ভাই, আন্দাজে উন্তাজে সব, কিন্তু ভিডিওটা ক্লিক করা নেই। তো এই কারণে ফেসবুক ওইখানে এই শর্তটাও রাখছে, ভিডিও প্লে করা ব্যতীত যারা কমেন্ট করবে তাদের আইডি স্প্যাম করা হবে, তাদেরকে স্প্যামের তালিকা রাখে। আর এরা এবং এরা এটার পুরোপুরি এটার উপরে পুরো জোরদার দিচ্ছে। তো সুতরাং ভিডিও ক্লিক করা ব্যতীত, ভিডিও নর্মালি 10 সেকেন্ড প্লে করার আগে এত কমেন্ট করবেন না। কোনো ভিডিও, আর ভিডিওতে কি ভালো হয়েছে ওই রিলেটিভ আপনার গঠনমূল কমেন্ট করতে হবে, আন্দাজে কোনো কমেন্ট করলে হইব না, হ্যাঁ। ভিডিও বেড়া লিখলো যে আমি এ সমস্যা হলে আমরা বেড়া লিখে জানি গুড মর্নিং, গুড নাইট, ভিডিও কি আর আপনি করলেন কি, হবে না। তো এগুলাতে সাবধানে তৈরি হবে, ফেসবুক এগুলাতে এখন খুব করে দিচ্ছে। আর আরো আছে অনেক, যাই হোক, আপাতত আমি যে কটা বলছি কটা আপনার মানে চললে হবে। গত ভিডিওতে বলছে কি লাইক আন্তর্জাতিক করা যাবে না, কিভাবে এক সিরিয়ালে, তারপরে কমেন্ট গুলা মনে করেন আপনি একই শব্দ বারবার ব্যবহার করতে পারবেন না, একটা প্রশ্নের মধ্যে রিপ্লাই কমেন্টের মধ্যে, যেমন কি সবাই আমরা বেশিরভাগ দিই কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, 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 নো, চলবো না। অন্য একটা ভিডিওতে মনে করেন আপনি একই একই কমেন্ট বা কোনো কপি পেস্ট করতে পারবেন না, কমেন্ট নিজে লিখতে হবে, কপি করে রাখলেন আর এটা মারতেছেন সবাই, হবে না, ওটা ইসলাম। যারা আগে ভিডিও দেখে না তাদের জন্য বলবেন না এগুলা। আর তারপরে হচ্ছে কি আপনার ভিডিও, তারপর আমাদের সবসময় ভিডিও হাফ করে করবেন, সবসময় ভিডিও আপনার রুটিন দিয়ে করবেন। ভিডিও করার সময় অনেক সময় নিজে পুরো শরীর দেখাইতে হবে, পুরো শরীর হাঁটতে হইব, ধরতে হইব, তাহলে বুঝে যাবে এটা আপনি। অনেক সময় কি আপনার আপনার ভিডিও যদি অন্যজন ছাড়ে, বা আপনি দুই তিন জনে মিলে একটা ভিডিও করলেন, আপনারও ছাড়লেন, এও ছাড়লো, হ্যাঁ, তখন ফেসবুকে এটা বিভ্রান্তি হয় যে আসলে মূল লোককে, এই আইডির মালিককে, এই আইডির উনারকে। সুতরাং পুরো শরীর দিয়ে আপনার ভিডিও দেখতে হবে, বেসিক করে আপনার মানলে হবে। আর এটার কাছে গিয়ে আপনার যেটা ক্ষতিটা হচ্ছে গিয়ে আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন কারণ, আপনার মনিটাইজেশন নিয়ে যান, আর যারা মনিটাইজেশন খান না, যারা মনিটাইজেশন খাবেন না, ব্যাস এই যে মনে করেন যে সেটা আর কি। তো আজকের ভিডিও কিন্তু সবাই কটা মানে চললে ফেসবুক সিস্টেম থেকে আপনার ইনশাল্লাহ বাঁচতে পারবেন।